দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫% এককভাবে পূরণ করছে টেক্সটাইল খাত। এরপরেও বাজেটে দেশীয় টেক্সটাইল মিলগুলোর জন্য আয়ের আগেই তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর ধার্য করা হয়েছে। এতে এই খাতে মোট করের পরিমাণ দাঁড়িয়েছে ২৯%, যা বৃহৎ এই শিল্পকে হুমকির মুখে ফেলছে বলে জানিয়েছেন টেক্সটাইল ব্যবসায়ীরা। রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর নেতারা। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় $23 বিলিয়ন, যা দেশের রপ্তানি আয়ের ৮৫% পূরণ করছে। দেশীয় টেক্সটাইল মিলগুলোর জন্য তুলা আমদানিতে 2% অগ্রিম কর আরোপ এই খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে তুলা আমদানিতে 2% কর বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বস্ত্র কল মালিকদের সংগঠন BTM-এ। BTM-এর নেতারা জানান, বর্তমানে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকটের কারণে এই খাতের উৎপাদন খরচ 15 থেকে 20% বেড়েছে। সেই সাথে অতিরিক্ত কর আরোপ বড় চ্যালেঞ্জিং। সরকারের সাথে আলোচনা করতেছি যে 1% যেই ট্যাক্সটা আপনি নিচ্ছেন সেটা আসলে জাস্টিফাই না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম তুলা ইম্পোর্টের ক্ষেত্রে আপনারা 2% দিলেন। আপনারা ওই রাষ্ট্রকে ভালো চান, আমরাও নিশ্চয়ই খারাপ চাই না। আমরা তো প্রমাণিত আমরা এই দেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কি না করেছি। ক্যাপিটাল সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি শেষ, এখন বেতন দিচ্ছে বিহারে ওয়ার্কারদের ডাইরেক্ট, যাতে ওইখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে। এই দেশে যদি সুতা এবং কাপড়ের কলকারখানা বন্ধ হয়, এদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হবে, আমি বলে দিলাম 1 বছর সময় লাগবে। এছাড়া আগামী সোমবারের মধ্যে তুলা আমদানিতে 2% ATI আরোপ প্রত্যাহার সহ কর্পোরেট ট্যাক্স 15% পুনর্বহালের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না, কোনো ঝামেলাই নাই, দামেও কিছু সাশ্রয় হবে। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? জ্বালানি সংকটের কারণে বিদেশি বিনিয়োগ যখন থমকে আছে, তখন দেশীয় প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ কমানোর আহ্বান জানান শওকত আজিজ রাসেল। আজকে আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান করে টেক্সটাইল এন্ড RMG। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। সকালে নাটোর প্রেস ক্লাবের 4 যুগ পূর্তি উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুলু। এ সময় বিএনপি এই নেতা আরও বলেন, স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে, তাই সবার উচিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন, সহসভাপতি শহীদুল হক সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ বিন আবু সাইদ সহ আরো অনেকেই। দুলুর যে সম্মান, আজকে যে পরিচিতি, আজকে যে আমার ভাবমূর্তি, এবং আপনারা জানেন যে গত 15 বছর আপনারা সত্য কথা উপস্থাপন করতে পারেন নাই। তাই আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছেন বিবেক, আপনাদের কাছে আমি ন্যায়, সাংবাদিকতা প্রত্যাশা করি।